সুমন, অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে আটকের বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আরেকটি বিষয়, তাদের কখন আদালতে তোলা হবে এবং কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? টিপু, আপনাকে ধন্যবাদ। যেমনটি আমরা দেখেছি গতকাল রাতের তাদের এখানে নিয়ে আসার পর থেকে কিন্তু এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। আমরা যেমনটি সকালে কথা বলেছি ডিবি প্রধানের সাথে, রেজাউল করিম মল্লিকের সাথে কথা বলেছি, তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে এখনও জিজ্ঞাসাবাদটি অব্যাহত রয়েছে। ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বা কখন তাকে আদালতে তোলা হবে বা তার ঠিক মামলা দেয়া হবে কিনা সে বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত করা হয়নি। সর্বশেষ এখনও জিজ্ঞাসাবাদ চলমান এমনটি আমাদের জানানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে তার বিরুদ্ধে কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে। আমরা যেমনটি বেশ কয়েকদিন দেখেছি যে আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলাতক অবস্থায় থেকে কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ঝুম মিটিংয়ে তিনি একত্রিত হয়েছেন বা কথা বলেছেন। আমরা দেখেছি যে ঝুম মিটিংয়ে কিন্তু সেই মিটিংয়ে মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাতের দুজনেই কিন্তু যুক্ত ছিলেন। তো সেই জায়গা থেকে সেখানে কোনো পরিকল্পনা করা হয়েছে কিনা বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো পরিকল্পনা করা হয়েছে কিনা, কোনো নাশকতার পরিকল্পনা করা হয়েছে কিনা সে বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ চলতে পারে এমনটি আমরা জেনেছি। পাশাপাশি আমরা আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, সর্বশেষ যে বৈষম্য বিরোধী আন্দোলন চলেছিল সেখানে কিন্তু ছাত্র জনতার বিপক্ষে বেশ কিছু তার স্ট্যাটাস বা তার কিছু মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা দেখেছি, সেটি নিয়েও কিন্তু আলোচনা চলছে। পাশাপাশি সেই সময়ে আলোর পথ নামে যে আলো ফিরবেই নামে যে একটি হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলা হয়, সেই গ্রুপে কিন্তু তাদের সক্রিয় অংশগ্রহণ ছিল। এই সব বিষয় মাথায় রেখে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আমরা ঠিক দুপুরের পরে নিশ্চিত হতে পারবো কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে কিনা বা তাকে আদালতে তোলা হবে কিনা। আজ এই ছিল আমার কাছে সর্বশেষ টিপু। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোয়েন্দা কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ সুমন।